মানে ভালো দামে কম, এর নাম নাকি ইনফিনিক্স। ইনফিনিক্স সম্প্রতি লঞ্চ করেছে ইনফিনিক্স নোট 40S। আজকে আমি এই ফোনটার খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। প্রথমে এর দাম নিয়ে আসি। যেহেতু আমরা বাংলাদেশের লোক বা ইন্ডিয়ার লোক, আমাদের প্রথমটা বাজেটটাই মেইন। তো এটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাবে 26,999 টাকায়, কিন্তু আনঅফিসিয়ালি কিনলে এর চেয়ে অনেকটা কম পাওয়া যাবে। এই ফোনটির ওজন 176 গ্রাম, যেটা আমার কাছে অনেক বেশি ওয়েট মনে হয় নাই, ঠিকঠাক মনে হয়েছে। পোর্টস অ্যান্ড বাটন, এখানে থাকছে টাইপ সি পোর্ট, থাকছে না 3.5 মিটার হেডফোন জ্যাক, কিন্তু থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা খুব ভালো। যারা 3.5 মিটার হেডফোন জ্যাক ভালোবাসে তাদের জন্য এটা আদৌ ভালো কোনো সংবাদ না। এর ডিসপ্লে সেকশনে আসি। এখানে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত একটি ডিসপ্লে, LTPS অ্যামোলেটেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে, যেটা খুব ভালো একটা ডিসপ্লে। আরও থাকছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং 1300 পিট ব্রাইটনেস, যেটা আপনার বাইরে যদি মোবাইল চালান তাহলে কখনোই কোনো সমস্যা হবে না। ইভেন আপনি যদি রোদের ভিতরে মোবাইল ব্যবহার করেন তাও সমস্যা হবে না। এই ডিসপ্লেটির সাইজ 6.7 ইঞ্চি, যার 93.8% স্ক্যান টু বডি রেশিও। আপনি বলতে পারেন এর পুরাটুকি একটা ডিসপ্লে, যেটা দেখতে অনেকটা চমৎকার দেখায়। এর রেজুলেশন ফুল এইচডি প্লাস 1080x2436 পিক্সেল, যেটা ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করছে। এবং প্রোটেকশনে আছে কর্নিং গরিলা গ্লাস, কিন্তু কোন ভার্সনে গরিলা গ্লাস সেটা মেনশন করা হয় নাই। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14-তে, যেটা একটা লেটেস্ট ভার্সন, এবং আপনারা প্রায় 2 বছর এখানে সিকিউরিটি আপডেট পাবেন। এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিওস G99 আলটিমেট, যেটা মোটামুটি ভালো একটা প্রসেসর। কিন্তু 26,999 টাকার ফোনে এই প্রসেসর কি আসলেই যায়? যেখানে আপনারা 20,000 টাকার নিচের ফোনেও G99 পাবেন, সেখানে প্রায় 27,000 টাকার ফোনে এটা দেওয়া আসলে অযৌক্তিক আমার কাছে মনে হয়। এখানে ভালো একটা প্রসেসর দেওয়াই যেতে পারত। এখানে জিপিইউতে রয়েছে মালি G57 MC2, যেটা মোটামুটি গেমে একটা ভালো পারফরমেন্স দিবে। এর মেমোরি সেকশনে রয়েছে 8GB LPDDR6 র্যাম। এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে 8GB 256GB ভেরিয়েন্টে। এখানে 256GB UFS 2.2 ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা সেকশনে রয়েছে 3টি ক্যামেরা। এর মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং আরও দুটো রয়েছে 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। এর সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল, যেটা আপনাকে দুর্দান্ত একটা সেলফি দিবে। সেলফি ক্যামেরায় আপনারা ফুল এইচডিতে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং মেইন ক্যামেরায় 2Kতে 30 FPS এবং ফুল এইচডিতে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এই মোবাইলে রয়েছে ডুয়েল লাউড স্পিকার। এই সাউন্ডগুলো আপনারা শুনতে পারবেন 24 বিটে 192 কিলোহার্টজে। এই মোবাইলে থাকছে না ওয়াইফাই 6 এর সুবিধা, ওয়াইফাই 82011 এই ভার্সনটি আপনারা পেয়ে যাবেন। ওয়াইফাইটি অবশ্যই ডুয়েল ব্যান্ডের, এবং এখানে থাকছে ব্লুটুথ সিস্টেম, কিন্তু কোন ভার্সন ব্লুটুথ এটা এখানে উল্লেখ করা নাই। জিপিএস সিস্টেম অবশ্যই পাবেন, NFC সিস্টেম অবশ্যই পাবেন, এবং এই মোবাইলে আপনারা OTG সুবিধাও পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা মাউস দিয়ে মোবাইলটিকে কন্ট্রোল করতে পারবেন। এই মোবাইলে বেশ কিছু সেন্সর রয়েছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলেটর সেন্সর, গিরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর। এখন আসবো এর ব্যাটারি সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি। এর ক্যাপাসিটি 5000 mAh, যেটা আপনাকে প্রায় 2 দিন ব্যাকআপ দিবে, কিন্তু হেভি ইউজে আপনি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। এর চার্জিং সেক্টরে রয়েছে 33 ওয়াট ওয়্যার চার্জার এবং ফাস্ট চার্জিং সাপোর্টেড 2.0, 50% হবে 31 মিনিটে, এবং এখানে সাপোর্ট করছে ওয়্যারলেস চার্জার, কিন্তু আপনি বক্সের সাথে কোনো ওয়্যারলেস চার্জার পাবেন না। এই ছিল ইনফিনিক্স নোট 40S এর খুঁটিনাটি। ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলকে সামনের দিকে মুভ করতে সাহায্য করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।